আসসালামু আলাইকুম। স্মার্ট গোয়েন্দা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকাল স্মার্টফোন মার্কেটের দাম যেন সত্যিই অন্য জায়গায় চলে গেছে। বছরখানেক আগেও ৳৩০,০০০ র মধ্যে কত চমৎকার ফোন পাওয়া যেত। আর এখন সেই বাজেটে ভালো ফোন খুঁজে বের করাটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। দাম বেড়েছে, অপশন কমেছে, আর অনলাইন অফলাইন ২ জায়গাতেই অনেক ফোন আর সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ৩০,০০০ এর মধ্যে যে ফোনগুলো দেখা যাচ্ছে তার মধ্যে সবগুলো নেয়ার মতো নয়। তাই আজ আমরা বাজেটকে ২ ভাগে ভাগ করে কথা বলব। একটা ২৫,০০০-৩০,০০০, আরেকটা ৩০,০০০-৩৫,০০০ টাকার মধ্যে। যাদের ব্র্যান্ড পছন্দ, ইউআই পছন্দ কিংবা কাছাকাছি সার্ভিস সেন্টার দেখে ফোন কিনতে হয়, তাদের জন্য কিছু আলাদা অপশন আছে। প্রথমেই আসি Realme P4 এ। এই ফোনে আছে Dimensity 7400 আল্ট্রা প্রসেসর, UFS 3.1 স্টোরেজ, 144 হার্টজ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে আর 7000 mAh এর বড় ব্যাটারি। ক্যামেরা সেটআপও খারাপ না। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট থেকে শুরু হচ্ছে। দাম ৳২৬,০০০। যাদের ব্যাটারি আর সামগ্রিক ব্যালেন্স দরকার, তাদের জন্য এটা একটা ভালো পছন্দ হতে পারে। আরও ব্যাটারি কিনতে কিছু চাইলে Realme P4 Power দেখা যেতে পারে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো 10,000 mAh ব্যাটারি। সঙ্গে আছে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, Dimensity 7400 আল্ট্রা প্রসেসর আর UFS 3.1 স্টোরেজ। ক্যামেরা প্রায় একই রকম, আর এটা গেমিংয়ের জন্য নয়, বরং যাদের দিনভর ব্যাটারি দরকার তাদের জন্য এটি বেশ উপযোগী। যদি ডিসকাউন্ট প্রাইসে পান, কয়েকদিন আগে দেখলাম ৳৩০,০০০, তাহলে এটা খুবই ভালো চয়েস হতে পারে। এরপর আসি Oppo K13 এ। এই ফোনটা নিয়ে একটু হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এর দাম বেশ ওঠানামা করছে। অ্যামোলেড ডিসপ্লে, ভালো ইউজার এক্সপিরিয়েন্স আর ব্যালেন্সড পারফরমেন্সের জন্য এটা বিবেচনায় রাখা যায়। এই ফোনটা ২৪,০০০-২৭,০০০ এর মধ্যে উঠানামা করছে। তবে যেদিন সেরা প্রাইসে পাবেন সেদিনই নিন, না হলে না নেওয়াই ভালো। আর স্যামসাং যারা পছন্দ করেন তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি M56 হতে পারে একটা সুন্দর অপশন। এখানে আছে Exynos 1480 প্রসেসর, UFS 3.1 স্টোরেজ, 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে আর স্যামসাং এর পরিচিত ক্লিন লুক, বেজেল কম, সুন্দর ডিজাইন আর ক্যামেরা মোটামুটি ভালো। ব্যাটারি 5000 mAh আর চার্জার আলাদা কিনতে হতে পারে। এটি গেমারদের জন্য নয়, কিন্তু নর্মাল ইউজারদের জন্য এটা দারুণ ব্যালেন্সড একটা ফোন। এই ফোনটি বর্তমানে ৳৩০,০০০ পাওয়া যাচ্ছে। এখন ৩০,০০০ এর উপরে গেলে নাথিং এর কথা না বললেই নয়। তবে এই দামের মধ্যে নাথিং ফোন 3A লাইট বা 3A প্রো দুটোই সব জায়গায় সহজে পাওয়া যাচ্ছে না। নাথিং ফোন 3 যদি আপনার এলাকায় অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দেখতে পারেন। তবে এটা গেমিং এর জন্য নয়, বরং আলাদা ডিজাইন আর ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্সের জন্য ভালো। কিন্তু সত্যি বলতে এই বাজেটে নাথিং এখন আর চোখ বন্ধ করে নেওয়ার মতো অপশন নয়। যদি গেমিং আর হাই পারফরমেন্স হয় মূল লক্ষ্য, তাহলে পোকো X7 Pro দারুণ একটা চয়েস হতে পারে। এতে আছে Dimensity 8400 আল্ট্রা প্রসেসর, UFS 4.0 স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ আর 120 হার্টজ ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। গেমিংয়ের জন্য ফ্ল্যাট ডিসপ্লে বেশ সুবিধার। পারফরমেন্স এ দামে সত্যি অসাধারণ। ক্যামেরা খুব স্পেশাল না হলেও পারফরমেন্স কেন্দ্রিক ইউজারদের জন্য এটা একটা দুর্দান্ত পছন্দ। এই ফোনটি বর্তমানে ৳৩০,০০০ পাওয়া যাচ্ছে। এরপর আসি ভিভো এর দিকে। ভিভো T4 Pro এবং T5 Pro দুটো ফোনই আলোচনায় আছে। T5 Proতে বড় ব্যাটারি, UFS 3.1 স্টোরেজ, 1.5K ডিসপ্লে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে T4 Proকে একটু বেশি গুরুত্ব দেব, কারণ এর প্রসেসর ভালো। এতে Snapdragon 7 Gen 4 প্রসেসর আছে, ডিজাইনও আকর্ষণীয়, আর ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল মেইন, 50 মেগাপিক্সেল টেলিফোটো সেটআপ। আল্ট্রা ওয়াইড নেই, কিন্তু ছবির মান বেশ ভালো আসে। কার্ভ ডিসপ্লে পছন্দ হলে T4 Pro, আর ফ্ল্যাট ডিসপ্লে চাইলে T5 Pro। এভাবে বেছে নেওয়া যায়। এই ফোনটির দাম বর্তমানে ৩৫,০০০-৪০,০০০ এর মধ্যে উঠানামা করছে। যখন সেরা দামে পাবেন তখন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। মোটরোলা পছন্দ হলে দুটো ফোন মাথায় রাখতে পারেন। প্রথমটা Motorola Edge 60 Pro। এটা 8GB র্যাম, 256GB স্টোরেজ, Dimensity 8350 প্রসেসর, UFS 4.0 স্টোরেজ আর 50+10 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ আছে। ছবি তোলার দিক থেকে এটি অনেকেরই পছন্দ হতে পারে, তবে ভিডিওর ক্ষেত্রে এটা একবারে টপ টায়ার নয়। আরেকটা অপশন হলো Motorola Edge 70। এটা তুলনামূলকভাবে স্লিম, ফ্ল্যাট, 1.5K অ্যামোলেড ডিসপ্লে, 8GB র্যাম, 256GB স্টোরেজ আর মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। যাদের মোটোরোলার ফ্ল্যাট ডিসপ্লে দরকার তাদের জন্য এটা আলাদা আকর্ষণ হতে পারে। তবে মোটের উপর Edge 60 একটু বেশি শক্তিশালী মনে হয়। Realme GT 70ও এই বাজেটে খুব শক্তিশালী আরেকটা অপশন। এখানে Dimensity 8400 প্রসেসর, UFS 4.0 স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ আর প্রায় 7000 mAh এর বড় ব্যাটারি পাওয়া যাচ্ছে। পারফরমেন্স, ব্যাটারি আর সফটওয়্যার ফিল সব মিলে এটা খুবই ব্যালেন্স
ব্যালেন্সড একটা ফোন। গেমারদের জন্য এটা ভালো বিকল্প হতে পারে। তবে এই ফোনটার দাম কিন্তু অনেকটাই বেশি। এই ফোনটার দাম এখন 40,000-এর উপরে চলে গেছে। তাই যখন কম দামে পাবেন তখন ভালো অপশন হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যারা বিশেষ করে ভিডিও রেকর্ডিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য শুধু অ্যান্ড্রয়েডের সেরা ভিডিও ফোন খোঁজা কঠিন। সেই কাজের জন্য অনেক সময় সেকেন্ড হ্যান্ড আইফোনও বেশ ভালো বিকল্প হয়ে দাঁড়ায়। নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলো সব দিক থেকে ভালো হলেও ভিডিওর ক্ষেত্রে এখনও আইফোনের আলাদা একটা জায়গা আছে। সব মিলিয়ে কথা একটাই, এই সময় 30-35,000-এর মধ্যে ফোন কেনা মানে একটু ভেবেচিন্তে, একটু হিসেব করে আর নিজের প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া। কারো দরকার ব্যাটারি, কারো পারফরমেন্স, কারো ক্যামেরা, আবার কারো কাছে ব্র্যান্ড আর সার্ভিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ফোন বাছার সময় নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।